জয় দুর্গা যেমন সাদরে পালন করে, এই যে বন মহোৎসব এটা আমরা পালন করতে চলেছি অত্যন্ত আনন্দের সঙ্গে। জানা সভাপতি, বিশিষ্ট সমাজসেবী এবং দরদি মানুষ, বিদ্যালয় দরদি মানুষ, শ্রদ্ধেয় এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় প্রধান সাহেব। আমরা দীর্ঘায়িত করবো না। কয়েকটি গাছের চারা আমাদের যে নতুন বিল্ডিংটি আছে সেই চত্বরে এবং আমাদের এই বিল্ডিং চত্বরে কিছু গাছ রোপণ করা হবে। প্রকৃতি আমাদের উপর প্রতিশোধ নিচ্ছে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। প্রকৃতি যখন সৃষ্টি হয়েছিল এই পৃথিবী, তখন গাছগাছালিতে গোটা পৃথিবীকে ঢেকে রেখেছিল। অবস্থা হয়েছে যে জীব জগৎ প্রায় শেষের দিকে চলে এসেছে। 50 ডিগ্রি সেন্টিগ্রেড, 52 ডিগ্রি সেন্টিগ্রেড, যেখানে মানুষের বেঁচে থাকা, মানুষ কেন অন্যান্য বিভিন্ন জীবজন্তু বেঁচে থাকা পরিণত হয়, চারা গাছ যেন বৃক্ষে পরিণত হয়। আমার ছোট ছোট শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমরা সেই ছোট চারা গাছ আছে থাক, কিন্তু আরো গাছ লাগাতে হবে। বিদ্যালয় দরদি এবং কেতুগ্রাম 2 নম্বর পঞ্চায়েত সমিতি সহসভাপতি শ্রদ্ধেয় বাপাদিত্য ঘোষ মহাশয়, ওনাকে বলবো আজকের আমাদের সেই উৎসবেরই একটা পালন হচ্ছে আজকে। স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে প্রত্যেক ছাত্রছাত্রী যারা আছেন এবং সঙ্গে আমাদের এখানে প্রধান সাহেব উপস্থিত আছেন, ম্যানেজিং কমিটির সভাপতি উপস্থিত ছিলেন, আমরা জ্ঞাপন করছি। সরকার থেকে বড় বড় স্কিম করে গাছ লাগানো হয়, কিন্তু পরবর্তী দিনে দেখি যে সাধারণ মানুষ ছাড়া এই প্রকল্প ঠিকভাবে রূপায়ণ করা সম্ভব নয়। তার কারণ হচ্ছে আমরা গাছ লাগালাম, কিছুদিন পর থেকেই গাছের বেড়া ভেঙে দিল, কিছু মানুষ মাঠে ঘাটে যাচ্ছে, গাছটা তুলে ফেলে দিল। সাধারণ মানুষ যদি না এটাই প্রচেষ্টা থাকে, তাহলে এই আমাদের যে সৃষ্টি গাছ লাগানো, সেটা কিন্তু সম্ভব কখনোই হবে না। 1400 ওপরই ছাত্রছাত্রী আছে, আমি যতটুকু জানি এখন কম বেশি হয়েছে কিনা কতটা। তা প্রত্যেকজন
যার জন্য একবার জোরে হাততালি। যখন আমরা সেরে নেব, তারপরে আমরা শুভেন্দুদার বক্তব্য দিয়ে আমরা একটা 10 থেকে 15 মিনিট একটা ছোট্ট আজকের এই দিন কেন্দ্রিক একজন কর্মঠ মানুষ এবং আমরা সারাদিন কি পাই, কোন জিনিসটা সব থেকে সস্তা, বেঁচে থাকতে গেলে যা লাগবে, ছাত্রছাত্রীর কাছে কি মনে হয় কোন জিনিসটা আমরা পাই, তাই তো? তাহলে এই অক্সিজেন আমরা গাছ থেকেই পাই। তাহলে অক্সিজেন যাদের তুমি দেখবে সমস্ত ছাত্রছাত্রীকে বলা হচ্ছে একটা মানুষ যখন শ্বাসকষ্টে ভোগে, তাহলে গাছ যদি আমরা না লাগাই আগামী প্রজন্মকে এই পৃথিবীটাকে আমরা বাসযোগ্য করে তুলতে পারবো না। আমরা একদিন না খেলেও বেঁচে থাকতে পারবো। আরে ফুল তো তুলবো, গাছ
গাছ লাগাও, প্রাণ বাঁচাও। একটি গাছ একটি প্রাণ, গাছ লাগাও প্রাণ বাঁচাও। প্রদীপ